ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনে সঠিক পথ খুঁজে পায়। এই বাণী ভুল পথ থেকে মানুষকে ঠিক পথে নিয়ে আসে। এই বাণীগুলি শুনলে জীবনে চলার পথে সাহস যোগায় এবং অশান্ত মনকে শান্ত করে তোলে। তাহলে আজ আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। কোনো ঘটনায় ভয়প্রাপ্ত মানুষ সর্বদাই পরাজিত হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত ও একাগ্র থাকে সেই আসল জয়ী। মানুষ তাকেই ভালোবাসা দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয় না। সর্বদা মনে রাখবে, পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছু নেই। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার মুহূর্তটা আনন্দ দেয়। সত্যিকারের ভালোবাসার কোনো শেষ তারিখ হয় না। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয় তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয়। ভালোবাসা আত্মার সাথে হওয়া উচিত, শরীরের সাথে নয়। শরীরের প্রতি যা থাকে তা কেবল আকর্ষণ, আর আত্মার প্রতি যা থাকে তা শুধুই অনন্ত প্রেম। প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয়, বরং তাকে হারিয়ে যাওয়া। আমার কাছে কেউ উদ্দেশ্যী বা প্রিয় নয়, কেউ গরিব নয়, কেউ ধনী নয়। যারা আমাকে ভক্তি ভরে স্মরণ করে আমি তাদের, এবং তারা আমার। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য তিনটি অস্ত্রেই অর্জিত হয়: ধর্ম, ধৈর্য ও সাহস। স্বার্থপরতা থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন তা কখনোই স্থায়ী হয় না। আর ভালোবাসায় গড়া সম্পর্কগুলো যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনোই ভাঙা যায় না। সত্যের ওপর ভিত্তি করে যাই হোক না কেন তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনো ভয় পাওয়া উচিত নয়। তোমার কর্ম ও উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছে। সত্যই পরম ধর্ম। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য সর্বদা একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। আজ যা তোমার কাছে কাল তা অন্য কারোর হবে। আজ যা কিছু নিয়ে অহংকার করছো কাল সেটাই তোমার দুঃখের কারণ হবে। জীবনে সমস্যা আসা মানেই থেমে যাওয়া নয়। সমস্যার আসল অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা। নরকের তিনটি দরজা রয়েছে: কাম, ক্রোধ এবং লোভ। সুখ হলো মনের অবস্থা, যার সাথে বাহ্যিক বিশ্বের কোনো মিল নেই। সঠিক সময়ে সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকেও আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনভাবেই কিছু ভুল শব্দ চয়ন পরম আত্মীয়কেও পরম শত্রুতে পরিণত করতে পারে। আত্মা অমর, তাই মৃত্যু নিয়ে চিন্তা করো না। জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে। কর্মের মাধ্যমেই ধর্ম সাধিত হয়, কর্ম ছাড়া ধর্মের কোনো সংজ্ঞা নেই। ভগবান শ্রীকৃষ্ণের দেয়া শিক্ষা সকল প্রাণীর প্রতি ভালোবাসা ও দয়ার প্রচার করে। প্রেমকে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রকৃতির একটি কেন্দ্রীয় দিক হিসেবে বিবেচনা করা হয়, আর তাই তিনি প্রায়শই তার ভক্তদের সাথে প্রেমময় সম্পর্কে জড়িত। তিনি তার কর্ম ও শিক্ষার মাধ্যমেই সকলের মাঝে প্রেম ও আনন্দ ছড়িয়েছেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।